তো আমার কাছে এখন রয়েছে $13। হ্যাঁ নিয়ে নাও। এক ব্যাগ বাজার করেছি। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর আনন্দে আছো। আমরাও বেশ ভালোই আছি। আমি শান্তনী, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে রবিবার, চলো আজকে দিনে গল্পটা তাহলে শুরু করি। আজকে ব্রেকফাস্ট বানাচ্ছি না কিছু, ব্রেকফাস্টে আজকে আমি একটু মুড়ি তরকারি খাবো। এই মুড়ির মোয়ার কৌটোটা বেশ বড়, তো এর মধ্যে এবার থেকে ভেবেছি মুড়ি রাখবো, কারণ আমার মুড়ি রাখার জন্য বড় কৌটো কিছু নেই, এতদিন ওই প্লাস্টিকের মধ্যেই রেখে দিতাম। আজকে মুড়ি তরকারি আমি খাবো, আর সোমনাথকে এই চাউমিনটা ওকে টিফিনে দিয়েছিলাম শুক্রবার, সেটা একটু রয়ে গেছিলো, ওর মধ্যেই ডিম দিয়ে ওটা দিয়ে দিলাম। ওই চাউমিন, হ্যাঁ চাউমিনটা রয়েছে, একটুখানি ডিম দিয়ে দিলাম আর ওপর থেকে একটু টমেটো সস দিয়ে দিলাম। আমি একটু মুড়ি খাই। একটু আলুর দম রয়ে গেছে আর একটুখানি ছোলার ডাল রয়েছে। আলুর দম ছোলার ডাল কোনোটাই আমি বানাইনি, শুক্রবার দিন আমার একটা বন্ধু পাঠিয়েছিল, তো সেটাই একটুখানি নিয়ে নিচ্ছি, মুড়ির সাথে খাবো। একটু ছোলার ডাল রেখে দিলাম, সোমনাথ একটু ভাত দিয়েও খাবে। ছোলার ডালটা খেতে খুব ভালো হয়েছিল। আর আমি এই মুড়ি তরকারিটা মেখে নেওয়ার পর ওপর থেকে একটু ডিমের কুচিও দিয়ে দিলাম, যেটা ও সোমনাথকে ওই চাউমিনের সাথে দিলাম, বেশ ভালো লাগলো জলখাবারটা খেতে। এরপরে আমরা একটু হাঁটতে বেরোবো। আমি ভেবেছিলাম আর ভিডিও করবোই না, এই রোয়িংগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, ওখানটা দিয়ে হাঁটছিলাম, কিন্তু আমার দেশের জাতীয় সঙ্গীত বাজাচ্ছিলেন উনি, তাই থেমে গেলাম। তাই ভিডিও করে ভাবলাম তোমাদের একটু শোনাই। এখন ওই 1:30 মতো বাজে, আমরা বাড়ি চলে এসেছি। লাঞ্চটা করে নেব, লাঞ্চ করে তারপর বেরোবো বাজারে। লাঞ্চে আজকে আছে উচ্ছের চচ্চড়ি, লাল শাকের চচ্চড়ি, বড়ি, আলু আর গাজর দিয়ে বানানো, আর এই বাঁধাকপির তরকারি। ডালটা, ছোলার ডালটা বললাম সোমনাথকে একটু দিয়ে দেবো ওইটা। আর এই ক্যাপসিকাম চিকেনটা কালকে বানিয়েছিলাম, একদম বাঙালি খাবার তাই না? শাক, তেতো, ডাল, সবজি, তার সাথে প্রোটিন। দারুণ খেয়ে দিয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি, যাচ্ছি ভিক্টোরিয়া মার্কেট। একটাই ট্রাম স্টপ আমাদের বাড়ি থেকে, কিন্তু জানো এই ভিক্টোরিয়া মার্কেটে যাওয়ার সময় আর আসার সময় দুবারই আমরা এরকম ভিড় পাই। পৌঁছে গেছি আমরা কুইন ভিক্টোরিয়া মার্কেটে। এবার আমি যাচ্ছি এই যে মাছ মাংসের দোকানের এই জায়গাটা দিয়ে সোজা যাবো সবজি বাজারে। সবজি কিন দেখাটা মোটামুটি কতটা কমে আমরা আজকে পুরো সপ্তাহের বাজারটা করে ফেলতে পারি। প্রচুর ভিড় আছে আজকে। $14.80 এর মতো। এই 80 সেন্টসটা তুমি নিয়ে নাও, আমি $10ই প্রথমে দাও আমায়। $14 $14 $13ই থাকুক, $13ই থাকুক প্লিজ, ওইগুলো এখন থাকুক। তো আমার কাছে এখন রয়েছে $13। তো চলো প্রথমেই চলে যাব এইখানে সামনে, এখানে দেখি কি কি পাই। $1 ব্যাগ। প্রথমে পেয়ে গেছি একটা বিনস তো নিয়েই নেবো। হ্যাঁ কুমড়োও নেবো। হ্যাঁ হ্যাঁ অনেকটা ভালো কুমড়োটা। স্ট্রবেরি ইচ $2। হ্যাঁ স্ট্রবেরি ভালো ভালো হবে। ওই বিনসটা নেবো আর এই কুমড়োটা নেবো।
Yeah, thank you. So don't না 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 নিয়ে নি, অন্য জায়গায় পাবো না। এইটা নিচ্ছি, এই না এইটাই ভালো, এটা ভালো, Yeah, for the strawberry. এটা ভালো। $2, $4, তাই তো? Thank you. For strawberry. $4. $4. Thank you. $4, right? Yeah. Thank Thank you. $3. Thank you. $4 খরচ হয়ে গেছে। তো রয়েছে 1, 2, 3, 4, 4 দুগুণে $8, 8 আর 1 $9, $9 রয়েছে। $9 রয়েছে বা $9 মানে আমার কাছে মোট $13 ছিল। $4 কিনে নিয়েছি কুমড়ো, বিনস, স্ট্রবেরি আর কুমড়ো, বিনস, স্ট্রবেরি $2, ওটা অনেকটা টমেটো আছে। $1 টমেটো কিনেছি। হ্যাঁ। আমার কাছে $8 হ্যাঁ নিয়ে নাও। এখানে একটু বেশি পরিমাণে ফল বা সবজি নিলে কমে পাওয়া যায়। ওই এক বক্স ব্লুবেরির দাম যেমন মাত্র $5। তো আলু মোটামুটি আমাদের এখনো হাতে রয়েছে। আমি বাজার করেছি কত টাকা, এখন $6 রয়েছে। $13 দিয়েছিলে না? হ্যাঁ। তার মানে $7 আমি কিনেছি ফুলকপি, আলু, টমেটো, কুমড়ো, বিনস, স্ট্রবেরি। দেখো বেগুনগুলো তো ভালোই লাগছে, বেগুনগুলো ভালোই আছে। হ্যাঁ, ছোট ছোট বেগুন এক একটা আমি ভাজা করে খেয়ে নিতে পারবো। $1 ঠিক আছে। বেগুনও খেয়ে নিচ্ছি। বেগুনটা হচ্ছে শুধুমাত্র আমার জন্য। খাবে, বেগুন ভাজা খাবে। হ্যাঁ, স্পিনাচটা নিয়ে নাও। এটাতে 100 গ্রাম মতো হয়ে যাবে। হ্যাঁ নিয়ে নাও। শসা কিন্তু ভালো মনে হচ্ছে, খুবই ভালো হয়। হ্যাঁ। একটু হলুদ হলুদ থাকে, সেটা আজকে কালকে ভাজি খেয়ে নেবো, বাকিগুলো দেখে দেখে খাবো। নাও। $180 উচ্ছে নিয়েছি 300 গ্রাম। এক ব্যাগ বাজার করেছি $13 $13.40 তার মধ্যে দেখো আমার ইয়েগুলো ছিল না, স্ট্রবেরিটা তো তোমার ফলের মধ্যে রেখেছিলাম। স্ট্রবেরিটা $2, ওটাকে যদি সবজির মধ্যে না ধরো তাহলে $11.40 মধ্যে হয়ে গেছে। তো চলো গিয়ে দেখাই, বাড়িতে গিয়ে দেখাই কি কি সবজি বাজার এনেছি। চলো বাড়ি চলো। হ্যাঁ, যেমন আমরা আজকে পেঁয়াজটা নিইনি, কিন্তু পেঁয়াজও পাওয়া যায় $1 এরকম খুঁজলে পেঁয়াজও পেয়ে যাওয়া যায়। মানে যেদিন নিতে হয় আমরা সেদিন নিয়ে নিই। এখন তো উলওয়ার্সে আমরা যেটা নিই সেটা হলো $10 একটা প্যাকেট পাওয়া যায় 5 কেজির লাল পেঁয়াজ। আমরা যেহেতু লাল পেঁয়াজটা আমাদের ইন্ডিয়ার যে লাল পেঁয়াজ সেটা ইউজ করি, তো $10 5 কেজির ওই পেঁয়াজটা নিয়ে চলে আসি। এখন তো এখানে ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, পেঁয়াজ ভালোই থাকে, অসুবিধা হয় না কিছু। বেগুন, কুমড়ো, এটা হচ্ছে স্পিনাচ মানে পালং শাক, টমেটো, আলু, আদা, উচ্ছে, বিনস আর একটু স্ট্রবেরি নিয়েছি। ঠিক আছে, আর শসা আছে। তোমাদের দেখিয়ে দিই, কোয়ালিটি কিন্তু খারাপ নয়, সবটা কোয়ালিটি কিন্তু ভালোই। দেখো টমেটো কিন্তু একটু লদলদে নয়, প্রত্যেকটা টমেটো। হ্যাঁ, ভালো টমেটো পাওয়া গেছে। খুব ভালো টমেটো। 6, 7, 8, 9, 10, 11টা টমেটো পেয়েছি আমি $1। এখানে রয়েছে বেগুন। বেগুনটা দেখবো, বেগুন একটা বেগুন খারাপ নয়, প্রত্যেকটা বেগুন ভালো। ছোট ছোট বেগুন রয়েছে, এটাও আমি $1 পেয়েছি। $1, $2,
শশা পেয়েছি $1। শশাও তোমার মোটামুটি 10-11টা শশা রয়েছে, ছোট ছোট সাইজের। ছোট ছোট বলতে কি এরকম এরকম সাইজের, হ্যাঁ ঠিকঠাক সাইজ। ঠিকঠাক সাইজ। তো $1 শশা, $1 কুমড়ো। কুমড়ো একদম ভালো পেয়েছি, একদম কোনো রকম যতটুকুই পেয়েছি এইরকম সাইজের পেয়েছি কুমড়ো। যতটুকুই পেয়েছি একদম খুব ভালো। $1 বড় একটা ফুলকপি পেয়েছি। ফুলকপিটা একটা ফুলকপি এমনিতে $3 বিক্রি হয়, তো এটা হয়তো একটুখানি পুরনো ফুলকপি, তো এটা আমি $1 পেয়েছি। আর ফুলকপিটা অনেকটা বড়, এটা আমাদের 2-3 দিন হয়ে যাওয়ার মতো। আমরা একদিন ভাজা করি, একদিন ঝোল করি, মাছ দিয়ে ঝোল করি, এরকম ভাবে করি। আলু, আলু এটা মিনিমাম 1.5 কেজি থেকে 2 কেজি আলু। এটা সাদা আলু, এটা পেয়ে গেছি $1। এটা আলুটা আর খুলে কিছু দেখাচ্ছি না, মোটামুটি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 11-12টা দেখাই যাচ্ছে। আর ওজনও আমি যা বুঝতে পারছি ওজনে 1.5 কেজির উপরে হবে, তো কম না। এটাও $1 পেয়েছি। আর উচ্ছে নিয়েছি। আচ্ছা বিনসটা তার আগে বলে দিই, বিনসটা নিয়েছি। এগুলো বিনসগুলো একদম তোমার ওই সটে ভেজিটেবলস করার যে বিনসগুলো হয় একদম ওই রকম সুন্দর, বিনসগুলো খুবই ভালো, খুব ভালো বিনস। আর এই যে দোকানটা থেকে নিয়েছি না, যেটা গিয়েই নিলাম কুমড়ো আর বিনস আর স্ট্রবেরি, ওই দোকানটাতে কোয়ালিটি খুব ভালো থাকে। যদিও ওরা $1 জিনিস দিয়ে দেয়, কিন্তু কোয়ালিটি খুব ভালো। উচ্ছে নিয়েছি 300 গ্রাম, $1। কত নিল? উচ্ছে নিল $1.80। বাজার দিয়ে দেখা যাচ্ছে মোটামুটি আমরা $1 কি কি পেয়েছি। $1 1 2 3 4 5 6 7 8 $8, মানে 8 রকম জিনিস পেয়েছি আমরা $1। তাহলে $8 ওখানে চলে গেল। আর $2 হচ্ছে এই স্ট্রবেরিটা, $10। আর এই দুটো মিলিয়েছে, একটাতে হচ্ছে, এটাতে হচ্ছে $1.80 আর এটা হচ্ছে $1.60। তো সব মিলিয়ে আমাদের $13.40 পুরো বাজার হয়ে গেছে। আমরা এমন কিছু মনে হয় না খারাপ বাজার করেছি বলে। আর এই যে সবজিগুলো, আজকে যে সবজিগুলো পেয়েছি $1, পরের সপ্তাহতেও যে এই একই সবজি পাবো আমরা $1, এটার কিন্তু কোনো রকম গ্যারান্টি নেই। যেমন আগের সপ্তাহে আমরা বাজার করে ফটাফট $9 মধ্যে বাজার করে ফেলেছি। আজকে আমরা একটা গোটা ফুলকপি পেয়েছি $1। ওখানে পেয়েছিলাম একটা বক্সের মধ্যে হাফ ফুলকপি হাফ বাঁধাকপি। তাহলে সবজির ভ্যারাইটিস হয়ে গেল, কিন্তু ওই দুটো মিলিয়ে $1। এইরকম সবজির ভ্যারাইটিস কিন্তু চেঞ্জ হয়, কিন্তু তুমি যদি চেষ্টা করো তাহলে $10 মধ্যে বা $11-12 মধ্যে আরামসে সারা সপ্তাহের বাজারটা কুইন ভিক্টোরিয়া মার্কেট থেকে করে ফেলতে পারো। এটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এখানে শশাগুলো খোলা শুদ্ধই খাওয়া যায়, কিন্তু আমি আবার খোলা ছাড়িয়েই খাই। যে শশা স্ট্রবেরি কিনে নিয়ে আসলাম ওটাই এখন বিকেলবেলাতে খেলাম। আজকে ডিনারটা আমরা একটু অন্যরকম করব, তার জন্য চিকেন ফিলেটা সোমনাথ বানাবে আর আমি স্যামন মাছটা বানাবো। এখানে আমি ব্রকলি, গাজর আর বিনসটাকে হালকা ভাপিয়ে রেখে দিয়েছি। সব হয়ে যাওয়ার পর এটা জাস্ট একটু শর্টে করে নেবো গার্লিক দিয়ে। আর গার্লিক আমি এখানে অনেকটা গার্লিক এখানে একটুখানি চপারে চপ করে নিচ্ছি। ভাতটাতেও একটুখানি বাটার গার্লিক দিয়ে, একটু নুন, একটুখানি ইটালিয়ান হার্বস, ওই হার্ব রাইস টাইপের একটু চিলি ফ্লেক্স দিয়ে নাড়িয়ে নেব। তো ওই আর কি, যে একটু হার্ব রাইস বানাবো, কিন্তু এই বাসমতি রাইস দিয়ে হয়তো ভালো হয়। আমরা তো সকালবেলার যে ভাতটা ছিল সেটা দিয়ে করে নিচ্ছি। আমরা জেনারেলি স্বর্ণমাসুরি চালের ভাত খাই, বয়েল রাইস যেহেতু হয়। বাসমতি চাল তো বেশি খাওয়া ভালো নয়, তো ওই চাল দিয়েই করলাম, খেতে ভালোই হয়েছে। আর আমি ওদিকে ম্যারিনেট করে রেখেছিলাম স্যামন মাছটা, ওটা একটুখানি নুন, ভিনিগার, গোলমরিচ গুঁড়ো আর একটু প্যাপরিকা দিয়ে, ওটাই এখন বাটারে একটুখানি ভেজে নিচ্ছি। বাটারের মধ্যে এখন আমি গার্লিক দেব। এবার ওই গার্লিক আর বাটারের যেটা ফ্লেভারটা আসবে সেটা ওপর দিয়ে এরমভাবে দিতে থাকবো। বেশিক্ষণ তো স্যামন মাছটা ভাজতে সময় লাগে না। আর আমি কালকে যে বোলটা কিনে নিয়ে এসেছিলাম ওটাতেই আজকে গার্নিশ করব। আমি ওদিকে গার্নিশিং স্টার্ট করলাম, আর সব খাবারগুলোই তো গরম গরম খেতে হবে, তাই সোমনাথ এখানে চিকেন ফিলেটা ভাজতে শুরু করে দিল। ও বাটার দিয়েই ভেজে নিচ্ছে। ম্যারিনেট করেছিল ওই গার্লিক পাউডার, নুন, গোলমরিচ, একটু ভিনিগার, একটু প্যাপরিকা, এই সব কিছু দিয়ে। আর ওইটা ভাজা হয়ে যাওয়ার পর ভেজিটেবলসগুলো একটুখানি শর্টে করে নিলাম।
এই বোলটা তো তোমাদের দেখিয়েছিলাম, গতকাল ডিস্ট্রিক্ট ডকল্যান্ডস থেকে কিনে নিয়ে এসেছিলাম। তখন থেকেই ভেবে রেখেছিলাম একটা ভালো কিছু খাবার বানিয়ে প্রথমে এটা গার্নিশ করব। আজকে খাবার ভীষণ ভালো। এই যে চিকেন ফিলেগুলো ভাজা হয়ে চলে এসেছে। সোমনাথ একটু ওই সটে ভেজিটেবলসের সাথে একটুখানি পেঁয়াজও দিয়েছে, ওর ওটা খুব ভালো লাগে, একটু কচকচ করে খেতে পারে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ডিনার করতে করতে। যদি কিছু ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্ট করে আমার পাশে থেকো। আজ আসছি, টাটা, সবাই ভালো থেকো।